বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সহজ নীতি অবলম্বন করো, কঠোর নীতি অবলম্বন করো না। লোকদেরকে সুসংবাদ শোনাও, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না। বুখারী মুসলিম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, যাকে দয়াদ্রতা ও নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। মুসলিম, আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, তুমি কখনো রাগ করবে না। লোকটি একই কথা বারবার বলতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই একই উত্তর বললেন, তুমি কখনো রাগ করবে না। আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ প্রত্যেক কার্য সম্পাদনের ক্ষেত্রে সদাচরণ করার আদেশ দিয়েছেন। সুতরাং তোমরা যখন কাউকে হত্যা করবে তখন উত্তম নিয়মেই ভালোভাবে হত্যা করবে, এবং যখন কোনো প্রাণীকে পশুকে জবে করবে তখন ভালোভাবেই জবে করবে। আর তোমাদের প্রত্যেকেই তার জবে করার ছুরিকে ধারালো করে নেবে এবং জবের প্রাণীকে আরাম দেবে, অর্থাৎ জবের কাজ খুবই দ্রুততার সাথে সম্পন্ন করবে। মুসলিম শরীফ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুটি কাজে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হতো তিনি সবসময় অপেক্ষাকৃত সহজ কাজটি গ্রহণ করতেন, যদি তা গুনাহের কাজ না হতো। আর যদি তা গুনাহের কাজ হতো তাহলে তিনি তার থেকে সর্বাপেক্ষা অধিক পরিমাণে দূরে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত ব্যাপারে কারো নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি শুধুমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে প্রতিশোধ গ্রহণ করতেন। বুখারী মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের ওই ব্যক্তিদের সম্পর্কে জানাবো না, কোন ব্যক্তি জাহান্নামের আগুনের জন্য হারাম, বা বলেছেন যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন ওই ব্যক্তিদের জন্য হারাম হবে যারা অপর লোকদের বিপদে আপদের নিকটবর্তী, বিনীত নম্র সহসরল ব্যক্তির জন্য হারাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীলোককে বা কোনো খাদিমকে নিজ হস্তে মোবারক দ্বারা প্রহার করেননি। অবশ্যই আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যা করেছেন তা স্বতন্ত্র। এরূপ কখনো হয়নি যে তাকে কষ্ট দেওয়া হয়েছে আর তিনি তার থেকে ব্যক্তিগত কারণে প্রতিশোধ গ্রহণ করেছেন। অবশ্যই আল্লাহ নির্ধারিত কোনো হারামকে লঙ্ঘন করা হলে আল্লাহর উদ্দেশ্যেই প্রতিশোধ গ্রহণ করেছেন। মুসলিম শরীফ। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথে চলছিলাম। তার শরীরের উপর একটি নাজরানি চাদর ছিল। চাদরটি উভয় পাশ ছিল বেশ পুরু। এমন সময় এক বেদুইন এসে তার গায়ের চাদরখানা খুব জোরে টান দিয়েছিল। এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঘাড়ের পাশে দিয়ে সজোরে টান দেওয়ার কারণে চাদরের পাড়ের দাগ লেগে গিয়েছে। বেদুইন লোকটি বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকট আল্লাহর দেয়া যে ধন সম্পদ রয়েছে তা থেকে আমাকে কিছু দেওয়ার নির্দেশ দাও। তিনি লোকটির দিকে ফিরে তাকে এসে দিয়ে তাকে কিছু দেওয়ার নির্দেশ দেন। বুখারী মুসলিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি যেন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছি, আমি যেন এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছি। তিনি আম্বিয়া কিরাম আলাইহিসসালাতু ওয়াসসালামদের কোনো একজন বর্ণনা করেছেন, তার সম্প্রদায়ের লোকেরা তাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। তিনি নিজের চেহারা থেকে রক্তমুক্ত অবস্থায় বলছেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুস্তিতে প্রতিপক্ষ হারিয়ে দিলে পালোয়ান হয় না, বরং যে ব্যক্তি ক্রোধ ও রাগের মুহূর্তে নিজেকে দমন করতে পারে সেই প্রকৃত পালোয়ান।